প্রবাসীদের ভোটার ও পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন কমিশন ভবনে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। বিস্তারিত জানাতে তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মুসলিহি, ব্রিফিং আসলে কি কি বিষয় জানানো হয়েছে, একটু বিস্তারিত তথ্য জানতে চাই আপনার কাছ থেকে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিন্তু নানান রকম ভূমিকায় রয়েছে এবং আমরা জানি যে এই তৎপর ভূমিকাটা আসলে যে কারণে তাদের, সেটি হচ্ছে গত 15 বছরের যে নির্বাচন সেটিকে যাতে প্রশ্নবিদ্ধ নির্বাচনের ঊর্ধ্বে আসলে উঠতে পারে এবারকার নির্বাচন কমিশন, সেজন্যই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা যথেষ্ট তৎপর ভূমিকায় রয়েছেন। তার মধ্যে অন্যতম যে বিষয়টি রয়েছে এবারে চ্যালেঞ্জের যে বিষয়টি, আমরা বলবো যে প্রবাসী ভোটার নিবন্ধন। এই প্রবাসী ভোটার নিবন্ধন বা পোস্টাল ব্যালটে ভোট দানের যে পদ্ধতি সেটি নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচন কমিশন এই প্রথমবারের মতো নির্বাচন কমিশনের ইতিহাসে এবারকার নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে সেটি সম্পর্কেই সকাল থেকে বৈঠক চলেছে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে। এই বৈঠকে আসলে ডাক বিভাগের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং পোস্টাল ভোটিং সিস্টেমের সঙ্গে যারা জড়িত ছিলেন বা আছেন বা থাকবেন ভবিষ্যতে, তাদেরকে নিয়েই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই নির্বাচন কমিশনের বৈঠকে ছিলেন 4 নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যে ডিসিশনটি এসেছে আমরা এখানে জেনেছি যে এই পর্যন্ত সারা বিশ্বে 21,000-এরও বেশি বাংলাদেশের যে প্রবাসী ভোটার তারা নিবন্ধন এরই মধ্যে করেছেন। বিশেষ করে গত 6 দিনে 21,000-এরও বেশি প্রবাসী ভোটার এই নিবন্ধনের অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে বেশি রয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সংখ্যাটি সবচেয়ে বেশি যেমন দক্ষিণ কোরিয়ায়। এর পরের যেই ধাপটা রয়েছে সেখানে বাংলাদেশের কথা যদি বলি, ঢাকা ওয়াইজ, সেখানে ঢাকার ভোটার সংখ্যা বেশি এবং আসন ভিত্তিক যদি এই সংখ্যাটা বলা হয় তাহলে সেখানে সবচেয়ে বেশি সংখ্যার প্রাধিকার যেটি পেয়েছে সেটি হচ্ছে জেলা চাঁপাইনবাবগঞ্জ 3 আসন। এরকম একটি তথ্য কিন্তু নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার এই বৈঠকে জানিয়েছেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে শুধুমাত্র পোস্টাল ভোটিং সিস্টেমের আওতায় আসবেন বাংলাদেশের যেসব নির্বাচনী কর্মকর্তা, সরকারি চাকুরিজীবী নির্বাচনী দায়িত্বে থাকবেন, তারা যেমন আসবেন, একই সঙ্গে বাংলাদেশের হাজতে বা কারাগারে বসবাসরত যেসব রয়েছেন ভোটার, তারাও কিন্তু এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোটদানে অংশ নিতে পারবেন। এমন যেই তথ্য সেটি কিন্তু আমরা জানতে পেরেছিলাম আজকের এই বৈঠকের পরে। জি কবিতা, এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন ভবন থেকে সবশেষ পরিস্থিতির খবর।